এখনো কিন্তু জীবিত আছি। গুলি করে মেরে ফেলতে পারো, কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়বো না। যে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করতেছি, পাশের থেকে সাথীটা লাফ মেরে 5 ফিট উপরে উঠে গেছে গুলি খায়া, আর শুধু বলছে মামা মারে একটু দেখো। মরে গেছে, কবর দিয়েছি বর্ডারে। মা পাগল হয়ে মরছে একমাত্র ছেলের মৃত্যুতে। সেই মুক্তিযুদ্ধ বলে দিতে হবে আমার, সেই মুক্তিযুদ্ধ বলে দিতে হবে যে মুক্তিযুদ্ধ আমার বোনকে বিধবা করছে, আমার বাপকে সন্তান হারা করছে, আমার ভাইকে এতিম করছে, আমার মাকে ধর্ষিতা করছে। সেই মুক্তিযুদ্ধ আমার ভুলে যেতে হবে 30 লাখ লোকের রক্ত কেন? আজকে দেখলাম যার উপরে সমস্ত দায়িত্ব 26 বছরের এই ছেলেটি, তার নাম নাহিদ ইসলাম। আপনারা আমাদের সাথে একমত হন, আমরাই ইলেকশন দিয়ে দিব। আপনি দেখেন কুলিয়া এগুলা চোখের পানি আসে, এরকমও অসহায় হয়ে গেলাম। আরে আইয়ুব খানকে 2 পয়সার ট্যাক্স দেনি আমি, ফজলুর রহমান। এহিয়া খানকে ট্যাক্স দেনি, তার বিরুদ্ধে যুদ্ধ করছি আমি। অনেক ছেলে বসে আপনারা আমাদের সাথে একমত হন, বিভিন্ন ব্যাপারে আমরা ইলেকশন দিয়ে দিব। তাহলে তোরা ইলেকশন আটকায় রাখছস। এই দেশটা কত ছোট হয়ে গেছে। একটা 26 বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব, আপনারা আমাদের সাথে একমত হন, আমরা কই গেল সেই লোক? কোথায় গেল শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় গেল তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল? কোথায় গেল জেনারেল উসমানী, মেজর জিয়া, 11 জন সেক্টর কমান্ডার? কোথায় গেল এই দেশের ইউনিভার্সিটির বড় বড় ভাইস চ্যান্সেলররা? কই গেল? একটা ছেলে যখন বলে আমাদের সাথে একমত হন আমরা ইলেকশন, ওটা তোর কাছে এটা বন্দি আছে দেশটা। এই দেশে তো বাঁচতে ইচ্ছা করে না। এরা এইভাবে কথা বলে কেন? আমি তো বুঝি না তো। এত অহংকারী কথা, এত বেয়াদবি কথা ছেলেরা বলে কেন? আমি কালকেও বলছি, আমার ছেলে, আমি তার সমস্ত সম্পত্তি আমি লিখে দিয়ে দিব, কিন্তু তার বেয়াদবি সহ্য করব না। জিনিসটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে এই দেশে। আমি আরেকটা কথা বলি, আমার কাছে প্রশ্ন আসে। আজকে দেখলাম, আজকে এইখানে আপনার এখানে বসেই দেখলাম, আস্তে আস্তে দেখলাম রাশেদ খান মেননের বয়স হইল 82 বছর। রাশেদ খান মেনন এমন কোনো ডাকাত, বদমাইশ, লুটেরা, হাইজাকার আমার কাছে মনে হয় না। হইতে পারে সেই আন্দোলনে এইসব করে ভুল করছে, তার ফাঁসিও হইতে পারে, কিন্তু যেভাবে তার 2টা হাত পিছন দিক দিয়ে বাঁধছে চোরের মতো, একদম চোর মানে গরু চোরের চেয়েও খারাপভাবে যেভাবে 2টা হাত বাঁধছে, এগুলো সহ্য হইতে চায় না। অনেরা আমাকে বকতে পারে, কিন্তু জিনিসটা কি আমরা খালি আবার আমরা যখন এরা যখন ক্ষমতা থাকবে না, এদের হাতও চোখ ওইভাবে বাঁধবে। এই একটা দেশ সৃষ্টি করার জন্য কি আমরা মুক্তিযুদ্ধটা করছিলাম? আমি যেমন চাই না যে ইউনূস সাহেবের এই যে 10 তলায় হাঁটায় তুলছে শেখ হাসিনা, চৈত্র মাসের রোদ্রের মধ্যে মাথার মধ্যে ফ্যান দেয় নাই, এইটা যেমন আমি সাংঘাতিক বক্তৃতা করে ঘৃণা করছি। এখনো যদি এই শ্রেণীর একজন লোকের উপরে সেই ধরনের অবিচার হয়, অত্যাচার হয়, আমি সেইটাকেও ঘৃণা করব। আমি তো সত্য কথাটা বলতে চাই। রাশেদ খান মেননরে কি করতে চান? ফাঁসিতে ঝুলাই ফেলতে চান বাংলাদেশে? কি এর লাগি? হয়তো বা সে একটা ভুল করছে, কিন্তু সে তো রাশেদ খান মেনন। তার তো ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের, পাকিস্তানের ইতিহাসের সঙ্গে তো তার সাংঘাতিক ধরনের লিডিং পার্ট আছে। আমি অন্যদের কথা নাই বা বললাম, লিডিং পার্ট আছে। তো আমি এই দেশটা তো ওই জায়গাতে চলে গেছে। আজকে কারা আছে বলেন? কোন রাজনৈতিক দল আছে যার ইজ্জত আছে, সম্মান আছে? ওই ইউনূস সাহেবের দল, আমার মনে হয়, দল বলবো না, সরকার, আমার মনে হয় যে উনি যে কি নাম ওনার যে প্রেস সেক্রেটারি, ওই যে মহান ব্যক্তি যে শফিকুল আলম, আমার মনে হয় উনি কইছে ইউনূস সাহেবরে যে কিছু প্রশ্নপত্র পাঠায় দেন, হা না কয়ে লিখে দেখ, তুমি এইটা কি ঠিক আছে না বে ঠিক আছে, ঠিক যেটা ঠিক আছে এইটার মধ্যে ঠিক চিহ্ন দেও, আরেকটার মধ্যে ক্রস চিহ্ন দেও। এই পলিটিক্যাল পার্টিগুলারে ছাত্র বানাইছে, কালকে যারা ডাকবে ছাত্র বানাইছে। আমি যদি আমার দলের নেতৃত্ব ফলেই কইলাম না, বেয়াদবি বন্ধ রাখেন। ক্ষমতায় যাইতেই হবে, প্রধানমন্ত্রিত্ব করতেই হবে একটা দেশে। নো, করি না প্রধানমন্ত্রিত্ব। আমি আপনাকে বললাম আমার নাম ফজলুর রহমান। মন্ত্রী তো পরের কথা, প্রধানমন্ত্রিত্ব হইতে হইলে 10 দিন চিন্তা করে হইতে হবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা। আপনি প্রশ্নপত্র পাঠায় দিচ্ছেন, কিছু যদি সমর্থন করেন, হা না লেখেন, ইত্যাদি ইত্যাদি।
সবরে ছাত্র বানায় ফেলেন, তারা পায়ের উপরে পাও তুলে বসে রাখে, অন্যরা সব ছাত্র। পলিটিক্যাল পার্টিস, এই বাংলাদেশের পলিটিক্যাল, পূর্ব পাকিস্তানের পলিটিক্যাল পার্টিরে কতবার 56 সন থেকে ধরিয়া, গুলাম মোহাম্মদ থেকে ধরে আইয়ুব খান পর্যন্ত, ইহিয়া খান পর্যন্ত গোল টেবিলে ডাকছে, ফরাস বিছানা করে সব একসাথে বসছে, সবার সমান মর্যাদা। আর এখানে ছাত্রের মতো বসায় রাখে, তাও আমাদের রাজনৈতিক দলগুলা যায় দৌড়ায় দৌড়ায়, ডাকছে তো একটু তো কেক টেক খাওয়ান যাবো, ভালো কেক আনবো গিয়া 5 স্টার হোটেল থেকে। আমি এই যে পলিটিশিয়ানদেরকে এইভাবে অপমান করা হচ্ছে, পলিটিক্যাল পার্টিকে এইভাবে অপমান করা হচ্ছে, নীতিহীন আদর্শহীন একটা রাষ্ট্র, নীতিহীন আদর্শহীন একটা রাষ্ট্র এটা। এই দেশ কি আদর্শের উপরে চলছে? এই দেশ কি মুক্তিযুদ্ধ বিশ্বাস করে? 6 মাস করে নাই। মুক্তিযুদ্ধ 6 মাস মৃত ছিল, আইসিইউতে ছিল এই ছেলেদের হাতে। এই দেশে জীবিত ছিল 47 আর 24। এত মুক্তিযুদ্ধকে আইসিইউতে পাঠাই দিয়েছিল। আমাদের মতো কিছু কিছু ফজলুর রহমানদের মতো ওই যে কি ডাক্তার কয়, কুয়াক ডাক্তার। মুক্তিযুদ্ধ বলছি না, এখনো জীবিত আছি রে, এখনো কিন্তু জীবিত আছি। গুলি করে মেরে ফেলতে পারো, কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়বো না। যে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করতেছি, পাশের থেকে সাথীটা লাফ মেরে 5 ফিট উপরে উঠে গেছে গুলি খায়া, আর শুধু বলছে মামা মারে একটু দেখো, মরে গেছে, কবর দিয়েছি বর্ডারে, মা পাগল হয়ে মরছে একমাত্র ছেলের মৃত্যুতে। সেই মুক্তিযুদ্ধ বলে দিতে হবে আমার, সেই মুক্তিযুদ্ধ বলে দিতে হবে যে মুক্তিযুদ্ধ আমার বোনকে বিধবা করছে, আমার বাপকে সন্তান হারা করছে, আমার ভাইকে এতিম করছে, আমার মাকে ধর্ষিতা করছে। সেই মুক্তিযুদ্ধ আমার ভুলে যেতে হবে। 30 লাখ লোকের রক্ত কেন? 6 মাস তারা বলেই নাই যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, কেন বলবে না?